ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, পড়াশুনো ঠিক করে করছো তো? না না, শুধু গল্প শুনলে হবে না, পড়াশুনো মন দিয়ে করতে হবে। এসো, আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। বেচারাম মান্না নিতান্তই ভালো লোক, সৎ, নিষ্ঠাবান, আদর্শ পুরুষ। তিনকুলে থাকার বলতে এক দুঃসম্পর্কের পিসি, দীর্ঘদিনের কাঠের ব্যবসা, বেশ সচ্ছল পরিবার। কিন্তু তার এবং তার স্ত্রীর জীবনে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান নেই। হেন পীর বাবার দরগা নেই, হেন মন্দির নেই যেখানে মান্না পরিবার তাদের আকুতি জানাননি। এমন কোনো তাবিজ নেই যে তারা ধারণ করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে মান্নাবাবুর বউয়ের বাবা ভোলানাথের প্রতি কঠোর ব্রত পালনের ফলস্বরূপ তাদের জীবনে খুশির কারণ হয়ে বিরাজমান হন তাদের একমাত্র সন্তান। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি হচ্ছে? সবাই এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেন? চলো তো দেখি বিষয়টা কি। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না না, ওরে কে কোথায় আছিস? শিগগিরই আয় রে বাবা, ওর মুখে ঠান্ডা জলের ছিটা দে। বেচারা টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। কই গো, সব গেলে কোথায়? হ্যাঁ, আরে এতদিন পর বাড়িতে ছেলে এলো, কোথায় শাঁখ বাজবে, উলু দেবে তা নয়, একেবারে নিশ্চুপ নিঝুম বাড়ি। বলি, ও মান্না বাবু, মান্না বাবু। বলুন বলুন চাটুর্য মশাই, কেমন আছেন? আরে আমার কথা ছাড়ুন মশাই, এখন তো আপনার খবর জানার পালা। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা, আপনি আপনি বসুন, আমি দেখছি। যাক বাবা, আমার পটকাটা তবুও একটা খেলার সঙ্গী পেল। এই পাড়ায় এই একটাই ছেলে ছিল, এবার বেচার ছেলের সঙ্গে ও একটু খেলতে পারবে। বলতে বলতেই বেচারা মোর ছেলেকে কোলে নিয়ে আসে। আরও সেই দিকে তাকিয়ে মুখ হা হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় বড়ির মতো, নাক নেই, শুধু দুটো ফুটো, কান কুলোর মতো বড়, গায়ের রং একেবারে ব্ল্যাক ডায়মন্ড, আর সাধারণ বাচ্চার তুলনায় একটু বেশি লম্বা আর রোগা। কে 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 কে? বাবা ভোলানাথের কৃপায় এই সন্তান পেয়েছিল বলে বেচারাম তার নাম রাখল ভোলানাথ। যদিও বেচারাম বা তার বউ কেউ মন থেকে এই সন্তানকে মেনে নিতে পারেনি। যতই হোক, হাজার মানত করার পর পাওয়া
নিজের সন্তান, তাই তাকে ফেলেও দিতে পারেনি। এইভাবে অনাদরে অবহেলায় ধীরে ধীরে বড় হতে থাকে ভোলানাথ। আর যতই সে বড় হতে থাকে ততই বাড়তে থাকে তার কীর্তিকলাপ। নেপাদের বাড়িতে আজ কেউ নেই, যাই ওদের বাগানে গিয়ে একটু পেট পুজো করে আসি। 5 ফুট উঁচু পাঁচিল এক পা দিয়েই পেরিয়ে গেল। হাত দিয়ে উঁচু আম গাছ, জাম গাছ, লিচু গাছ থেকে ফল পেড়ে খেতে থাকলো। পুকুর থেকে হাত ডুবিয়ে মাছ ধরে কর্মরিয়ে চিবিয়ে খেয়ে নিল। আশেপাশের পাখি, কাঠবেড়ালি, কুকুর সবাই ওকে দেখে ভয়ে যে যার বাসায় লুকিয়ে পড়ল। খাবার পর একটা বড় ঢেকুর তুলল। আজকের দুপুরের ভোজটা বেশ ভালোই হলো। রোজ যদি এরকম পেট পুজো হয় তাহলে দুদিনে আমার পেটও নেপার বাবার মতো গণেশের পেট হয়ে যাবে। কে রে আমার বাগানে কে? এক্ষুনি বেরো বলছি। এই রে, নেপার বাবা মনে হচ্ছে। যাই বাবা, পালাই। বলেই এক পা দিয়ে 5 ফুট উঁচু পাঁচিল টপকে যেই বেরোতে যাবে অমনি হুড়মুড়িয়ে পাশের কলা গাছ শুদ্ধ উল্টে পড়ে সোজা পুকুরে। নেপার বাবা দৌড়ে আসে। এই কে 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 ওখানে কে? সেই হাসি দেখে নেপার বাবার আর তার বাড়ির লোকের 1 মাস অবধি হাসি বন্ধ হয়ে যায়। কারণ নেপার বাবা এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে 1 মাস আর কোনো কথাই বেরোয়নি। বেচারাম আর তার বউ দিন দিন তার ছেলের জন্য অতিষ্ঠ হয়ে ওঠে। না, আর পারছি না। প্রতিদিন, প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক, আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। বেচারা চুপ করে থাকে। বাইরে থেকে সব কথা শুনছিল ভোলানাথ। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না, কেউ জানবে না, সেরকম কোনো জায়গায়। ভালো থেকো তোমরা। এই বলে ভোলানাথ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভোলানাথ। মনে কষ্ট
তাই গান গাইছে মনের দুঃখে। আমি হলাম মিস্টার ভোলানাথ, কেউ দেয় না আমার সাথ, কিম্ভূত কিমাকার দেখতে, কিছুই তো পারিনি কো আমি শিখতে। হায় 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 হায়, ভূতেরাও ভয় পায়, এতটাই খারাপ দেখতে। আমি হলাম ভোলানাথ। এই রাত দুপুরে বেসুরো গান গেয়ে আমার ঘুমটার 12টা 5 বাজিয়ে দিলি কে? আগে আমি ভোলানাথ। আপনি কে? কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো আপনাকে। আমি হলাম বেটে ভূত। আরে ওপরে দেখছিস কি? নিচে 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 তাকা। এরকম ঢেঙা ছেলে মানুষ বাপের জন্মে তো দূরের কথা, মরার পরেও দেখিনি। বাবা, এখানে তো তোকে ভূত আর আমাকে মানুষ মনে হচ্ছে রে। আরে তুমি এখানে এত রাতে কি করছো? আরে এটা তো আমারই জায়গা, আমার বাড়ি। আমার বাড়িতে আমি থাকবো না? ও তাই বুঝি? তা তোমার বাড়ি কোথায়? ওই যে দেখছিস ছোট পাম গাছ, ওটাই আমার বাড়ি। বেটে তো, তাই খুব বেশি ওপরে উঠতে পারি না। কিন্তু তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, আমার দুঃখের কথা, কি আর বলবো তোকে। তার চেয়ে বরং তুই তোর কাহিনী বল। জ্যান্ত অবস্থায় এই মরার দেশে কেন এলি? তাহলে শোনো। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি, আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে হ্যাঁ, ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা আপনি আপনি বসুন, আমি দেখছি। কে 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 কে? আর পারছি না। প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে।
ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো? তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না। এই হলো আমার দুঃখের কাহিনী। আমার জীবনের কাহিনীও অনেকটা তোমার মতোই। বেঁচে ছিলাম বলে সবাই বামুন বলে খেপাত। সংসারে থাকার মধ্যে ছিল বাবা। হঠাৎ একদিন ঝড়ের রাতে বাবার মাথায় বাজ পড়ে সেও মরে গেল। তারপর আমি নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে সুযোগ পেলাম পরশুরামের ড্যান্স সার্কাসে। সেখানে জোকারের কাজ করতে শুরু করলাম। সেও আমার কপালে সইল না। ভুল করে কেউ বাঘের খাঁচার ছিটকিনি খুলে রেখেছিল। ব্যাস, পড়বি তো পর আমার সামনেই এসে পড়ল। তবে হ্যাঁ, মরবার আগে আমি বাঘকেও কষিয়ে 2 থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য ওই সার্কাসে আমার নাম হয়ে যায় বাঘ মারা জোকার। আমার নামে ওরা একটা মূর্তিও বানিয়েছে। বাহ বাহ, তোমার তো তাহলে খুব সাহস দেখছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম হলো বেচু। আমাকে সবাই বেটে বেচু বলে ডাকতো। আমি তাহলে তোমাকে বেচুদা বলেই ডাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তুই কি এখানেই থাকবি বলে ঠিক করেছিস নাকি? হ্যাঁ, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই ও বেচুদা। তাই তোমরা যদি থাকতে না দাও, তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কিন্তু তুই এই গাছে গাছে থাকবি কি করে? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি এমনিতেও তো দেখতে ভূতের মতোই, তোমাদেরই একজন মনে হয়। আর ওই 7 ফুট লম্বা হওয়ার জন্য গাছে চাপতেও আমার বিশেষ অসুবিধা হবে না, বুঝলে? তাই ও নিয়ে কোনো চাপই নিও না। তোকে দেখে অনেক ভূতেও লজ্জা পাবে। কি যে বলো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমাদের এখানকার বাকি মেম্বারদের আলাপ করিয়ে দিই। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? বাবা, ভূতেও আবার ইংরেজি বলে? তোমাদের এখানে কি সবাই ইংরেজ ভূত আছে? এখন ভূতেদেরও রেভলিউশন চলছে। ভূত মানেই এখন শুধু ন্যাকা ন্যাকা গলার কথা বলা বা চোখ লাল করে ভয় দেখানো নয়। আমাদেরও সমাজে অনেক কাজে যোগ দিতে হয়। কত লোকের ভবিষ্যৎ বলার জন্য আমাদের ডাকা হয়। আবার কারোর দীর্ঘদিনের অসুখ সারিয়ে দেবার জন্য আমাদের ডাকা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার লোকজন থাকে, তাই আমরাও নিজেদের আপডেট করছি। বাহ, খুব ভালো। আমিও তোমাদের একজন হতে পেরে খুব খুশি। আমরাও খুশি। আজ থেকে তুমি হবে আমাদের গানের মাস্টার মশাই। সত্যি? গানখানা কিন্তু খাস আগে ছেলে। আরেকটা গান গাও না। আরেকটা গান গাও না। আচ্ছা গাইছি, শোনো।
আহা কি আনন্দ নতুন ভূতের দেশে, নানা রকম তাদের নানান রঙের বেশে। দেখো দেখো কত শত ভূতের সমাহার, নেড়া রোগা মোটা বেটে ভূতের কি বাহার, আহা ভূতের কি বাহার। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু তুই যে এখানে চলে এলি, তার বাড়ির লোকেরা চিন্তা করবে না তো? না না, ওরা আমার মতো বিচ্ছিরি দেখতে ছেলের জন্য লজ্জায় কারো কাছে মুখই দেখাতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেও না। ওই যে পুকুর পাড়ে লম্বা শ্যাওড়া গাছটা দেখছ, আজ থেকে তুমি ওখানেই থেকো। আর এখানে পুকুরে অনেক মাছ আছে, গাছে ফল আছে, তোমার খাসা খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধে হবে না তোমার। তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আর কি কেউ যায় তোমাদের ছেড়ে? মানুষরা আমাকে যতটা ঘেন্না করেছে, তোমরা আমাকে ততটাই ভালোবাসা দিয়েছো। তাই আজ থেকে আমি তোমাদেরই একজন। এইভাবে এক অলৌকিক পৃথিবীতে নিজের লৌকিক জীবনের আসল ছন্দ খুঁজে পেয়েছিল ভোলানাথ। আসলে বাবা ভোলানাথের আশীর্বাদে নন্দী ভৃঙ্গীদের সঙ্গেই তার জীবন অতিবাহিত হতে থাকে।